তো গাইস, আজকে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক হচ্ছে গফুর, গাফফার, রহমান, রহিম। আল্লাহ পাকের দয়া অনেক বড়, আল্লাহ পাকের রহমতও অনেক বড়। যেমন বান্দা যতই গুনাহ করুক না কেন, তত গুনাহ করতে পারে না যত বড় আল্লাহর রহমত। গুনাহকারীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, গুনাহগার যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনাটা হচ্ছে, মুসা আলাইহিস সালামের জামানায় একবার এমন দুর্ভিক্ষ দেখা দেয় যে বৃষ্টির অভাবে, পানির অভাবে ওই জামানার সমস্ত জায়গায় ফেটে চৌচির হয়ে গেছে। পানি নেই, জমি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, খাবার, গোসল সমস্ত কিছুতেই পানির দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এমত অবস্থায় কোনো উপায়ন্ত না পেয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তার কওমেরা বলে, হে মুসা, আপনার কাছে আমাদের একটা আরজি আছে, আল্লাহর কাছে পেশ করতে হবে। পয়গম্বর মুসা বলেন, হে আমার কওমেরা, বলো তোমাদের কি আরজি? পয়গম্বর মুসার কওমেরা বলে, আল্লাহর নবী মুসা, এই যে পানির দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এই দুর্ভিক্ষে আমরা আমাদের ছেলে মেয়ে, বাচ্চা, পশু পাখিদেরকে নিয়ে বড় বেকায়দায় পড়ে গেলাম। পানি নাই, পানির অভাবে জমি নিষ্কাশন হয় না, ফসলাদি উৎপাদন হয় না। পানির অভাবে আমাদের গোসল, খানা পিনা কোনো কিছুই হচ্ছে না, গবাদি পশুগুলোও মারা যাচ্ছে। পয়গম্বর মুসা, তুমি আল্লাহর নবী, আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজি পেশ করেন। আপনার কথা আল্লাহ শুনবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। পয়গম্বর মুসা বলেন, বলো তোমাদের কি আরজি? এবার তার কওমেরা বলে, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই দুর্ভিক্ষ থেকে হেফাজত করে আমাদেরকে যেন পানির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মুসা বলেন, আমি আল্লাহর কাছে আরজি পেশ করব, তোমরা আমিন আমিন করিয়া বলবা। এবার পয়গম্বর মুসা সমস্ত কওমদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, বলেন, আল্লাহ, আমার কওমের পানির ব্যবস্থা আল্লাহ আপনি করিয়া দেন। পানির অভাবে গবাদি পশু মারা যাচ্ছে, ফসলের জমি উৎপাদন হচ্ছে না, বাচ্চা পোলাপান সমস্ত মানুষ পানির অভাবে মারা যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, কেন আপনি আমার দোয়া কবুল করবেন না? এবার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, তোমার এই কওমের মধ্যে একজন জেনাকার আছে। এই জেনাকার যতক্ষণ এই মজলিস থেকে উঠিয়া না যাবে, আমি আল্লাহ তোমাদের দোয়াও কবুল করব না, আর বৃষ্টিও দেব না। এবার পয়গম্বর মুসা বলেন, হে আমার কওমের ভিতরে এই মজলিসের মধ্যে যে জেনাকুর আছে, জলদি করিয়া উঠিয়া যাও। এই জেনাকুর যদি তুমি এখানে থাকো, আমার আল্লাহ পানি দিবে না। এবার ওই যে জেনাকারী চুপি চুপি বসিয়া দু চোখের পানি ছাড়িয়া দেয়া বলে, আল্লাহ, আমি যদি এই মজলিস থেকে উঠিয়া যাই, সবাই আমাকে দেখবে, সবাই বলবে, এই জেনাকুর। আল্লাহ, তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ, তুমি গোপনে তোমার কাছে তওবা করলাম গো মালিক, তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। যখন এই জেনাকারী তওবা করলো, সাথে সাথে আল্লাহর রহমতের বৃষ্টি পড়া শুরু করলো। এবার পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, একটু আগেই বললেন জেনাকারী না উঠলে আপনি বৃষ্টি দিবেন না, এখন আপনি আবার বৃষ্টি দিয়ে দিলেন, ব্যাপার কি বুঝলাম না। এবার আল্লাহ বলেন, পয়গম্বর, তোমাকে ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা
নীরবে নিভৃতে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করলো। যখন তওবা করছে আমার কুদরতি দিলের মধ্যে ঝুশ আসিয়া গেছে রে মুসা, আমি আর তাকে গুনাহ মাফ না করাইয়া থাকতে পারলাম না। তো ভাইয়ের দুস্থ বুজুর্গরা, মানুষই গুনাহ করে, মানুষই অন্যায় করে। তুমি আমি গুনাহ করব, গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহ বলেন আত্তাইব হাবিবুল্লাহ, গুনাহ করবে যে গুনাহ তওবাকারী হচ্ছে আমার বন্ধু। যে গুনাহ তওবা করে সে মাফের সুযোগও পায়, যে তওবা করবে না সে মাফেরও সুযোগ পাবে না। এই জন্য আমরা